হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছো। আর আমি একটু চাদর টাদর গায়ে দিয়ে বসে, কেন ঠান্ডা পড়ে গেছে তো। আর ভাত খেতে বসে পড়ছি। খাওয়া দাওয়া মানে আমি মাখামাখি চালু করে দিচ্ছি। চলো দেখাচ্ছি কী দিয়ে মাখা জাখা করতেছি। ভাত পটল পোস্ত করছি, পটল পোস্ত দিয়ে মাখা চালু করে দিয়েছি ভাতটা। এবার পটল পোস্ত দিয়ে খাবো মাখায়। এই যে, আর এদিকে আমার পুচকুর খাওয়া হয়ে গেছে। দেখো ভাত কতটা ফেলাই দিয়েছে, খাবে না দেখে এত দুষ্টু না আর কি বলবো। আর ওইখানে বোমার খাই ফেলে দিচ্ছে। আর ওই যে মহারাজ শুয়ে শুয়ে হাসতেছে। তা আমি এবার খাই, খেয়ে দেখি কেমন লাগছে। আর বাটিতে না মশলা লেগে রয়েছে। এবার খেয়ে দেখি। এই যে হয়তো পেঁয়াজ আর লঙ্কা সেই লাগছে। কিন্তু পটল পোস্ত আমার তো তোমরা জানোই, পটল আমার খাবারের মধ্যে ফার্স্টে রয়েছে ফার্স্ট নম্বরে। এবার একটু পটল দিয়ে আর দেখে দেখি সে লাগছে। এবার ডালটা ঢেলে নেবো। ডালের ভাগটা 2 দিন বেশি হচ্ছে, কেননা আমার শুনু নাই। শুনু যেহেতু মামা বাড়ি গেছে, ভাবছিলাম কি বেগুন দিয়ে মাখাবো, তাই ডালটা আগে ঢেলে নেছি। একটু ডাল দিয়ে খেয়ে নিই। আর ডালটা যেহেতু ভালোও লাগে না, তারপরেও আমার খেতে হবে, কোনো উপায় নেই। আর ডাল দিয়ে মাখায় একটু বেগুন দিই নি একটুখানি। ডালের ভাগটা বেশি হয়ে গেছে। এটা আর কি বলবো, কেমন লাগছে খেতে। আর আমার যে জিনিসটা ভালো না লাগে আর কি মিথ্যা কথা বলবো, ভালো লাগছে বলা যায়। জিনিসটা ভালো না লাগলে এবার মাখায় খেয়ে দেখি, খেয়ে দেখা যাক। যা পেস্টটা পুড়ে গেল, ছোটো একটা পেস্ট হলো, পুড়ে গেল। লঙ্কাটা না, এটা ভালো মন্দ মাঝামাঝি না, ভালো আছে না খারাপ আছে। ডাল দিয়ে বেগুন দিয়ে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা দিয়ে মাখা খেতে আরও বেশি ভালো লাগে। তার লঙ্কাটা ডোলে, আর ডালের সাথে লঙ্কা চাবাই খেতে ভালো লাগে। আমার এদিকে লাইট রয়েছে, লাইটটা শ্যুট করার সময় লাইটটা পড়ে বেশি। ডাল দিয়ে তো মাখে খেলাম। এবার কি করলাম, ডাল পেঁয়াজ লঙ্কা সব মাখায় জোগায় এবার খাবো। এইটার টেস্ট একটু অন্যরকম হবে, মাঝামাঝি না, এটার টেস্ট সেই লেভেলে হবে। কিন্তু আমার দ্বারা যেরকম লাগছে আর কি, অবশ্য আমার ভালো লাগে। ডালটা বেশি হয়ে গেছে যেহেতু, খালি ডাল তো খেতেও এমনি ভালো লাগবে না। তবে ভাবলাম অল্প করে ভাত রয়েছে যেহেতু, পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে লঙ্কা দিয়ে ডোলে খেয়ে দেখি। এর থেকে যদি পেঁয়াজ কুচাইতে শ্বশুর তেল দিয়ে লঙ্কা দিয়ে মানতাম না, তাহলে আরও ভালো খাইতাম। খেয়ে দেখি কেমন লাগে। বলছি না ভালো লাগবে, এটা এটা আমার মুখে ভালো লাগবে। খেতে চিন্তা না করলে আর কি করা যাবে। ভালো না লাগলেও ফেলানির উপানে পেটে যেহেতু খিদে রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, থাল কাঁসাইও রেখে দিছি। এবার আমার বাবা জীবন ফেলাইছে না, সেগুলো কাঁসাইতে হবে। শেষমেশ খেতে ভালো না লাগলেও খেয়ে নিতে হয়, যেহেতু পেটে খিদা রয়েছে। পেটটা তো ভরতে হবে, পেটটা তো আর কথা শুনবে না যে ভালো লাগে না বা কিছু, সেটা তো আর শুনবে না, পেটটা তো ভরতে হবে। তাই খাওয়া দাওয়া এইভাবে চললো মানে হলো আর কি। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করো। বাই। আর তোমাদের ওদিকে ঠান্ডা পড়ছে কিনা আমার একটু জানাই কমেন্টে। আমাদের এই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আর দেখতে পাচ্ছি আমি শাল গায়ে দিয়েই বসছি। আর কি বলতো, আমাদের ঘরের সামনে না রোদ্দুর পড়ে না, সেই ছাদে যেতে হয়। রোদ খেতে হলে ছাদে যেতে হয়। সকালবেলা স্নান করে আমি কখন ছাদে যাবো সেই অপেক্ষায় থাকি। আমি স্নান করে না, লোকে মুখে ক্রিম লাগাবে, গায়ে বডি লোশন লাগাবো, সে টাইম দিন আমি জামা প্যান্ট ধুইতে দিয়ে দিই মেশিনে। যেই দেখি যে হয়ে গেছে আর স্নান করে বেরোইতে বেরোতে আমি সেরকম টাইমেই স্নান করতে ঢুকি। ছাদে যাওয়া যাবে সঙ্গে সঙ্গে বলে বেরোই। আমি জামা প্যান্টটা তুলি গামলায়, বাস ছাদে চলে যায় রোদ্দুর খেতে। আর এই খেয়ে উঠে শীতের দিনে যে ঠান্ডা লাগে রোদ্দুর খেতে, এখন আর ইচ্ছা করবে না রোদ্দুরে যেতে। তা আর কথা বাড়াবো না। তাই আজকে ভিডিওটা আমি এইখানে এন্ড করতেছি। আবার কালকে তোমাদের সাথে কথা বলবো।